যখন আমার বাসার গেটটা খুলতাম তো ওর বউ, অপরাধের বউ, তুমি একটু চোখে দেখতে দুটো আমার মেয়ের কথা জিজ্ঞেস করতো, এই বলে বা চলে যেত এই কথা আর ওয়াইফের সাথে অপরাধী বাসায় ছিল। আমি যখন টের পেলাম তখন ওর দরজা অনেকক্ষণ ধাক্কা দিছি, তখন ওরা খোলে নাই। তারপরে অনেক লোকজন আমার এলাকার সব অনেক লোকজন চলে আসছে, কেউ খোলাতে পারে নাই। তারপরে আমরা পুলিশকে জানালাম, 99 ফোন দিলাম, আমার বড় যা, পুলিশ এসে এই দরজা ভাঙিয়ে মাননীয় প্রধানমন্ত্রী আশ্রয় দিয়েছে। দিয়ে দাও, হেদায়েত দিয়ে দাও আল্লাহ, তুমি সুষ্ঠু বিচার করার ব্যবস্থাও করে দাও আল্লাহ। জনগণের সামনে যেন ফাঁসি হয় আল্লাহ, তোমার দপ্তরে বললাম আল্লাহ, তুমি সেই ব্যবস্থা আল্লাহ। তোমার যেই বান্দি মরহুমা মোসাম্মদ রামিসা আক্তারকে যারা হত্যা করলো আল্লাহ, তুমি ওদেরকে হেদায়েত দিয়ে দাও, হেদায়েত দিয়ে দাও, হেদায়েত দিয়ে দাও আল্লাহ। তুমি সুষ্ঠু বিচার করার ব্যবস্থাও করে দাও আল্লাহ। জনগণের সামনে যেন ফাঁসি হয় আল্লাহ, তোমার দপ্তরে বললাম আল্লাহ, তুমি সেই ব্যবস্থা প্রধানমন্ত্রীর কাছে, আপনি এক রামিসার দায়িত্ব নেবেন? এজন্য কি আমরা আপনাকে ভোট দিয়ে এই দেশের প্রধানমন্ত্রী বানিয়েছি? আপনাকে সমস্ত শিশুর নিরাপত্তা দিতে হবে। যেখানে আপনি আপনার সন্তানকে নিরাপত্তা দিচ্ছেন, তাহলে আমার সন্তানকে কেন দেওয়া হচ্ছে না? এই বৈষম্য প্রধানমন্ত্রী চলবে না। আমি ওর বন্ধু লাগি। এর বাইরে আমার আর কোনো কিছু বলার নেই। এখন আমার সন্তান নেই, আপনারা হয়তো বা দ্রুত বিচার করবেন, বা বিচার হবে বা হবে না, বা লাল সুতায় আমার ফাইল আটকে যাবে আমার মেয়ে। আমার মেয়ে তো আর আমার কাছে আসবে না। এর বাইরে আমার আর কোনো কিছু বলার নেই। এখন আমার সন্তান নেই, আপনারা হয়তো বা দ্রুত বিচার করবেন।